তা ভুলে গেছি। তোরা তো বলস তোরা নাকি গায়েব জানোস, তাহলে আমার স্বপ্নটা তো গায়েব, আমার স্বপ্নও বলবি, আমার ব্যাখ্যাও বলবি। যদি বলতে পারস তোদেরকে মুক্তি দিব, আর যদি বলতে না পারস 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ বাদে তোদের গর্দান গুলা আমি উড়াই দিব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 1 সপ্তাহ কেন, 1000 বছর সময় দিলেও বলতে পারবে? কারণ গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায়া দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মুক্তির একটা রাস্তা কিভাবে করলে আল্লাহ তাআলা এই ঘটনাটা বুঝান। এবার সমস্ত গণকরা গবেষণা করতেছে, কিন্তু কেউ বলতে পারবে? গণনা কইরা দেখছে, না, স্বপ্নও জানে না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারে না। দিন দিন বাদশার অবস্থা কাহিল হয়ে যাইতেছে। কি স্বপ্ন দেখছে রে? স্বপ্ন দেখতেছে, স্বপ্নও জানে না, ব্যাখ্যাও জানে না। পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বাদশা অসুস্থ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল সুপারে ডাক ডাকায়, জেল সুপার, তোমাদের বাদশা নাকি এমন স্বপ্ন দেখছে, স্বপ্নও জানে না, স্বপ্নের ব্যাখ্যাও জানে না। তুমি বাদশারে গিয়া কো, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমি দানিয়েল ছাড়া এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না। জোরে কান সুবহানাল্লাহ। জেল সুপার কা, হুজুর সত্যি কি আপনি জানেন? কা, হ্যাঁ আমি সত্যি জানি। কা, হুজুর যদি আপনি বলতে পারেন তাইলে 2টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা? কা, হুজুর আপনি যদি সত্যি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন 2টা লাভ হবে। 1 নম্বরে আমার লাভ, 2 নম্বরে আপনার লাভ। কয় তোমার কি লাভ হবে? কয় আমার প্রমোশন বাড়বে। আমার কি বাড়বে? আমার প্রমোশন বাড়বে। কয় 2 নম্বরে লাভ কি? কয় 2 নম্বরে আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, যাও, আমি আল্লাহর উপরে কসম খায়া বললাম, আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়েল ছাড়া কেউ ব্যাখ্যা জানে না। ওই বাদশার কাছে ডাক দেখায়, বাদশা আপনার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না, তবে জেলখানার ভিতরে দানিয়েল নামে একটা যুবক আছে, অনেক সুন্দর দেখতে, খুব সুদর্শন। ওই যুবক ছাড়া আপনার পৃথিবীর ভিতরে কেউ স্বপ্ন জানে না, স্বপ্নের ব্যাখ্যাও জানে না। সুবহানাল্লাহ। বাদশার দরবারে ঢোকার নিয়ম ছিল সেজদা দিয়া ঢুকতে হয়। কি দিয়া? জোরে বলেন। সেজদা দিয়া ঢুকতে হয়। বাদশা ডাক দেখে, তাড়াতাড়ি তারে আনো। স্বাগতম জানায় গলায় ফুলের মালা দিয়া বাদশার দরবারে ঢুকতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেজদা দেয় নাই। সেজদা কি করে নাই? আপনারা বলেন, কোন আম্বিয়া একরাম কি কোন মানুষের সেজদা দিতে পারে? মাথা নত করে নাই। বাদশা ডাক দেখা, কি ব্যাপার, আমার দরবারে সবাই সেজদা না দিয়া কেউ ঢুকে না, তুমি যে সিনা টান করে ঢুকলা, কয় ব্যাপারটা কি? কয় বাদশা আমি যদি আপনারে সেজদা দেই তাহলে আমিও মারা যাবো, আপনিও মারা যাইবেন। কি বলতেছে? আমি যদি আপনারে সেজদা দেই আপনিও মারা যাইবেন, আমিও। সর্বনাশ, এত বছর আমারে মানুষ সেজদা দিল, কেউ তো মরলো না, তাহলে আমারে তুমি সেজদা দিলে তুমি মরবা কিভাবে, না আমি মরবো কিভাবে? আগে এইটা বলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাকা, বাদশা আমি যদি আপনার সামনে মাথাটা নত করে সেজদা দিতাম, তাহলে আমি তো আপনার সবদিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে সুদরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার জন্য আমি গুনাহগারকে এখানে বসার আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কারো মনে কষ্ট আছে? কাউকে বাধ্য করে বসানো হয়েছে? না, কাউকে বাধ্য করেও বসানো হয় নাই। যার দিলে মোহাব্বত আছে সে বৈশা বসে, ঠিক নেই? তাহলে এই মোহাব্বতটা কার জন্য? সবাই জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। এত মানুষ মসজিদ ভরা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে বসান নাই, আপনাদেরকে পছন্দ করছেন, আপনাদেরকে কোরআনের হেদায়েত দিতে চান, আমরাও গ্রহণ করতে প্রস্তুত, ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ধারাবাহিকভাবে আজকে পুরা সূরা তাফসীর শেষ করে দেব। আজকে এই সূরা তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা গত জুমায় আলোচনা করছিলাম, মনে আছে? ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। এখানে আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা করছিলাম যে সরল সঠিক পথ কোনটা। হ্যাঁ, তো আজকে হবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইনশাআল্লাহ এই এতটুকু আয়াতের তাফসীর করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গত তাফসিরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, এই দোয়াটা করলাম। তো আল্লাহ তাআলা দেখায়াও দিলেন। এখন পরের আয়াতে আবার কি দোয়া করতেছি, আগে অর্থটা বলি, খুব খেয়াল করেন, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ। সিরাতাল্লাযিনা, হে আল্লাহ ওই পথে পরিচালিত করুন, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। আনআমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত পায়া খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা আপনার অনুগ্রহ পেয়েছে, যারা আপনাকে খুশি করতে পেয়েছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আপনি আমাদেরকে ওই পথেই চালান। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া দেখছেন সূরা ফাতিহার ভিতরে। সিরাতাল্লাযিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন। আনআমতা আলাইহিম, যেই পথে আপনার ভালো বান্দারা যেই পথ অবলম্বন করছে, যেই পথে আপনার যেই বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আপনাকে রাজি খুশি করছে, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথেই পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা কার কাছে করি নামাজের ভিতরে? আল্লাহ তাআলার কাছে। এই আয়াতের অর্থ। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম, এই আয়াতের অর্থ কি? এবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদের এই পথে পরিচালিত করুন না। কোন পথে? বলে মাগদুবি আলাইহিম, যারা আপনার গজবের উপযুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যারা আপনার গজবে উপযুক্ত হয়ে গেছে, যারা ধ্বংস নিবার্য হয়ে গেছে, যারা পথভ্রষ্ট। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন না, আপনি আমাদেরকে ওই পথে নিয়েন না। যারা বিপদগামী হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, ওই পথে আমাদেরকে নিয়েন না। এবার শেষে বললেন আমিন। অর্থ কি? হে আল্লাহ আপনি আমার সব দোয়াগুলা কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদি। এই হলো আয়াতের অর্থটা বললাম। তো এখানে ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে নামাজের ভিতরে দাঁড়ায় বলতেছে সিরাতাল্লাযিনা,
হে আল্লাহ, আপনি আমারে ওই পথে পরিচালিত করুন যেই পথে আপনার বান্দাগুলো নিয়ামতের ভাগীদার হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এখন আল্লাহ রসুল বলেন, এরা কারা? এদেরকেও তো চিহ্নিত করা দরকার, ঠিক না? কারা আল্লাহ তাআলা নিয়ামতে ভূষিত হয়ে গেছেন, কার আল্লাহ তাআলাকে খুশি করছেন, রাজি করছেন, ওই পথেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই পথে আপনি আমাদেরকে চালান যেই পথে আপনার প্রিয় বান্দারা যেই পথে চলছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, এরা কারা জানো? আল্লাহ কোরআনে দলিল দেয়া বলেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, চার ব্যক্তির পথে, চার ব্যক্তির পথ তোমরা অনুসরণ করো। এক নম্বর নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বরে সালেহগণ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীগণ, দুই নম্বরে ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ, তিন নম্বরে ওয়াস শুহাদা, চার নম্বরে ওয়াস সালিহিন। এই চারটা পথে যারা অনুসরণ করছে ওই পথে আমাদেরকে চালান। সুবহানাল্লাহ। এখন নবীরাও নাই, সিদ্দিকগণ মানে সাহাবা একরামও নাই, শুহাদা একরামও নাই, আছে কারা? সালিহিন, সত্যবাদী ভালো মানুষ যারা আছে তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটাই নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলি। প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে, প্রতিটা রাকাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলি, সিরাতাল্লাযিনা, ও আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে চালান। কয় কোন পথে? কয় আনআমতা আলাইহিম, যারা নিয়ামত পায়া গেছে, নিয়ামতের অধিকারী হয়ে গেছে, যারা আপনাকে খুশি করছে, যারা আপনি যাদের প্রতি খুশি হয়ে গেছেন, আপনার প্রতি যারা খুশি হয়ে গেছে, ওই পথেই আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এরা হইল আল্লাহওয়ালা বুজুর্গ। এরা কারা? জোরে বলেন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সাহাবীগণ, তিন নম্বরে শুহাদাগণ, চার নম্বরে হলো আল্লাহওয়ালা বুজুর্গ। সুবহানাল্লাহ। যারা নির্ভেজাল আল্লাহওয়ালা, যাদের ভিতরে কোনো কি নাই, ভেজাল। এই নির্ভেজাল আল্লাহওয়ালা কারা? এক নম্বর জবাব হলো, যারা গুনাহের কাজ করে না, নেকের কাজ ছাড়ে না। গুনার কাজ, জোরে বলেন, গুনার কাজ করে না, নেকের কাজ। নেকের কাজের ভিতরে একটা নফলও যাই না শুই না ছাড়ে, ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়া তো দূরের কথা, মুস্তাহাব আমলটাও কি করে না, তারা ছাড়ে। এরা কি আল্লাহওয়ালা? এরা কি আল্লাহওয়ালা? এই আল্লাহওয়ালা কেমন? বলে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তারা কারা আল্লাহওয়ালা জানোনি? কয় আল্লাহওয়ালাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এক নাম্বার পুরস্কার হলো লা খাউফুন আই ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাদের দুনিয়াতে কি নাই? কারো কোনো নেতাকে তারা ভয় করে না, কোনো আইনকে ভয় করে না, দুনিয়ার কোনো প্রশাসনকে ভয় করে না। তারা ভয় করার একমাত্র ভয় করে কাকে? কলিজা বড় সাহস, এই কারণে সত্য কথা বলতে পিছপাও হয় না। ঠিক না ভাই? ঠিক। এরাই হলো আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আই ফিদ দুনিয়া, তারা দুনিয়ার কাউকে ভয় করে না, দুনিয়ার কোন আইনকে ভয় করে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে ভয় করে না। যদি ভয় করে একমাত্র কাকে? লা খাউফুন আই ফিদ দুনিয়া, দুনিয়াতে কাউরে ভয় পায় না। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুই নম্বর পুরস্কার হলো তাদের আখিরাত নিয়ে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। মরণ নিয়ে কোনো টেনশন নাই, কবর নিয়ে কোনো টেনশন নাই, মিজান নিয়ে কোনো টেনশন নাই, পুলসিরাত নিয়ে কোনো টেনশন নাই। কারণ কয় তারা কি? কয় তারা হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে বাংলায় হলো আল্লাহ তাআলার বন্ধু।
আর বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু তার সাহায্যে আগায় আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহওয়ালা তারা আমার বন্ধু। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দেখা, দুনিয়ার মানুষ তোমার জীবনটারে তুমি যদি বান্দার জেলে আবদ্ধ করতে পারো, বান্দার যদি হিসাবে আমি আল্লাহকে রব মেনে তুমি যদি বান্দার জিঞ্জিরায় আবদ্ধ হতে পারো, তুমি বান্দা হয়েই মরবা, তবে মরণের সময় বান্দা হয়ে মরবা না, আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নাই। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াইয়া বলতেছে সিরাতাল্লাযিনা, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন আনআমতা আলাইহিম, যারা আপনার বন্ধু হয়ে গেছে, যারা আপনার নিয়ামতে বশিত হয়ে গেছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এরা কারা? এরাই হলো আল্লাহওয়ালা। এরাই কারা? জোরে বলেন। সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত ছাড়া তো দূরের কথা, নফল আমলও তারা ছাড়ে। এরা কি? জোরে বলেন। আল্লাহওয়ালা। এই জন্য এরা দুনিয়ার কাউকে কি করে না, ভয়। এরা ভয় করে কাকে? সব সময় ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার কারণে বেঈমানরা তাদের সামনে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, নির্ভেজাল মুসলমান, বেঈমানরা তার সামনে আসলে নত হয়ে যায়। বহু চেষ্টা করেছে হুজুরকে গুম করবে, সামনে আসার পর বিলাই হয়ে যায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। বুজুর্গের নাম শুনেছি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা আমি আপনাদেরকে প্রায় বলি। হুজুরের নামে একটা মিথ্যা মামলা দিছে কোর্টের ভিতরে। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যারা সদর সাহেব বলা হয়। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি তার ওস্তাদের সাথে সব সময় সফর করতেন। কিতাবের ভিতরে লেখে যেখানে বয়ান করতে যাইতেন তার ওস্তাদের সফর সঙ্গী হিসাবে যাইতেন। কিন্তু ছাত্র তো মাঝে মধ্যে ওস্তাদের কাছে গিয়া কয় হুজুর আমি আজকে একটু বয়ান করতে চাই। কিন্তু তার ওস্তাদ জানে আমার সার্গের শামসুল হকের ওয়াজ বোঝার মতন মেধা এখনো বাংলার জমিনের মানুষের হয় নাই। সুবহানাল্লাহ। অনেক জায়গায় বয়ান করতেন, তো হুজুরের কাছে গিয়া বলতো হুজুর আজকে আমার একটু বয়ান দেন, আমি একটু বয়ান করতে চাই। কিন্তু হুজুর তো জানে শামসুল হক ফরিদপুরের পাওয়ার কত। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে করাচি সফর করলেন। সেই পাকিস্তান করাচির মাঠে গিয়া যখন বয়ান শুরু করলেন, তার ওস্তাদ ডাক ডাকা বাজান আজকে আমি বয়ান করবো না, আজকে বয়ান করবা তুমি। সুবহানাল্লাহ। এতদিন শুধু বয়ানের জন্য চাইছে, হুজুর বয়ানে দেয় নাই, কারণ জানে হুজুর বাংলাদেশের মানুষ, এর বয়ান বোঝার মতন মেধা এখনো হয় নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সেই পাকিস্তানের করাচির ময়দানে যখন বয়ান করতে দেওয়া হয়, আধা ঘন্টার ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলার বান্দা বয়ান শুরু করে, আধা ঘন্টার ভিতরে ময়দানের হালাত পরিবর্তন হয়ে যায়। মানুষ গলা কাটা মুরগির মতন লাফাইয়া কান্দে। হঠাৎ করে একজনের সদর সাহেব কয়া জাগরে দিছে, ওখান থেকে তার নামের টাইটেল হয় সদর সাহেব হুজুর। সুবহানাল্লাহ। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সব সময় হাতে একটা তসবিহ থাকতো, মাথায় পাগড়ি থাকতো, হাতে একটা লাঠি থাকতো। মিথ্যা মামলা ইংরেজরা চাপায়া দিছে আদালতের বিরুদ্ধে। হুজুরকে কাঠগড়ায় দাঁড় করাইছে, তার জীবনের ভিতরে পেয়েছি হুজুরকে কাঠগড়ায় দাঁড় করাইছে। আপনার জজ সাহেব ছিল বড় ধান্দাবাজ, দোকাবাজ, ঘুষখোর। এই আল্লাহর বান্দা হুজুরের বিপক্ষে রায় দিবে এমন অবস্থায় হুজুরে ডাক দেয় জজ সাহেব সাবধান, আমার তসবিহ কিন্তু এখনো হাতে আছে। রায় যদি এদিক সেদিক হয় বেশি কিছু করা লাগবে না, আমার তসবির পাওয়ারেই তোমার পুরা এই আদালত ভবনটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু করা লাগে নাই। রায় দিতে গেছিল বেলাইনে,
যখন বেলাইনে রায় দিতে যায় আল্লাহর কুদরতে আল্লাহ জবানটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই কুদরত কার? এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ওয়ালা যিনি হবে, যার ঈমানটা বড় মজবুত হবে এবং তাকওয়া ওয়ালা হবে। সুবহানাল্লাহ। তাহলে বাজান বলতেছিলাম সিরাতাল্লাযীনা, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন, আনআমতা আলাইহিম, যারা আপনার নিয়ামতে বশিত হয়ে গেছে, যারা আপনাকে খুশি করছে, যাদের প্রতি আপনি খুশি হয়ে গেছেন এবং তারাও আপনার প্রতি খুশি হয়ে গেছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এই হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের তাফসীর। এবার 2 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ না না, আপনি আমাদেরকে এই পথে চালায়েন না। কয় কোন পথে? কয় মাগদুবি আলাইহিম, যেই পথে যারা আপনার অভিশাপের উপযুক্ত হয়ে গেছে, যারা আপনার ধ্বংসের অনিবার্য হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, মাগদুবি আলাইহিম বলতে হলো ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর ওয়ালাদ-দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে? খ্রিস্টান। নাসারা মানে কি? খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান। গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে, আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা বোঝানো হয়েছে খ্রিস্টানদেরকে। তার মানে নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, এই পথে আমাদেরকে চালায়েন না, ওই পথে আমাদেরকে নিয়েন না, যেই পথে যারা আপনার অভিশাপের উপযুক্ত হয়ে গেছে, আযাবের অভিশপ্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ওই পথে আমাদেরকে নিয়েন না। সুবহানাল্লাহ। এই দোয়া নামাজের ভিতরে আমরা করি কি করি না? অথচ দুঃখের ব্যাপার হলো আমরা নামাজের ভিতরে এই দোয়া করি, অথচ নামাজ থেকে বেরে আবার সেই বিপদগামী মানুষের সাথে আমরা চলাফেরা করি। নামাজের ভিতরে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, নামাজ শেষে ঠিক যারা সুদখোর, ঘুষখোর, হারাম করবে নামাজি, এদের সাথে আমরা চলাফেরা করতেছি। তাইলে দোয়া করে লাভটা হইল কি? ইহুদিদেরকে প্রথমে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম। কয় কারণ কি? কয় ইহুদিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে দুনিয়াতে বেশি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ ইহুদিদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, কোরআনের ভিতরে আছে মান্না ওয়া সালওয়া, কমপ্লিটলি জান্নাতি খাবার আল্লাহ প্যাকেট কইরা দুনিয়াতে বসা বনি ইসরাইল আল্লাহ তাআলা খাওয়াইছে। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, কিন্তু এই নেমো খারাম বনি ইসরাইলেরা এই নিয়ামত পাইয়া আস্তে আস্তে দুনিয়া ধরছে আর আখিরাত শেষ। এই কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈলেরা, হে নবী, আপনি ওই দিনের কথা স্মরণ করেন। কয় কোন দিন? যেই দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছে, কিন্তু এই বনি ইসরাঈল নেমো খারামেরা আল্লাহ তাআলা দেয়া নিয়ামত পাইয়া দুনিয়া ধরছে, আখিরাত আস্তে আস্তে ছেড়ে দিছে। কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তাও দেখাইছেন, হেদায়েতও দিয়েছেন, কিন্তু তারা গ্রহণ করে। কথা বলেন না কেন? গ্রহণ করে। এই কথাটা আল্লাহ তাআলা বুঝান, বান্দা বেশি বেশি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করো, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়েন না। কয় কোন পথে? কয় যেই পথে বনি ইসরাঈলেরা ধ্বংস হয়ে গেছে। বনি ইসরাঈল কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। মানে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, দুনিয়া ধরছে, আখিরাত ছেড়ে দিছে। বলেন তো বর্তমান জামানায় আমাদের মুসলমানের ভিতরে অভ্যাসটা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ নামাজ পড়ার কোনো খবর নাই, খালি জুমার নামাজটা পড়ে। কথা বলেন না কেন? আবার 3 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত পড়ে, হ্যাঁ 3 ওয়াক্ত পড়ে, আবার অনেকে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, আবার অনেকে 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে। তার মানে দুনিয়া ধরছে, আখিরাত ছাড়ছে। এই যে যেই গজবটা আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে দিয়েছে, সেই গজবের উপযুক্ত বর্তমান মুসলমানরা হয়ে যাইতেছে। সেই বনি ইসরাঈলের ঘটনা থেকে আল্লাহ তাআলা বলেন, এখান থেকে সবক গ্রহণ করো, ইবরাত হাসিল করো।
আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে নিয়ামত, বনি ইসরাইলকে নিয়ামত দিছিলাম, নিয়ামত পাইয়া আখিরাত ছাড়ছে, দুনিয়া ধরছে। হে দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিলাম। কেমন নিয়ামত? বলে কত মানুষে আমি আল্লাহ পঙ্গু বানাইছি, তোরে পঙ্গু বানাই নাই। কথা বলেন। আমি আল্লাহ কত মানুষে অন্ধ বানাইছি, তোরা অন্ধ বানাই নাই। আমি আল্লাহ কত মানুষকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসাইছি, তোরে বসাই নাই। অতএব তোরে নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কেমন ভাবে করবি? বলে যেই আল্লাহ নিয়ামত দিছে ওই আল্লাহর কাজ আগে করবি, তারপরে দুনিয়া। যদি করতে পারো তাহলে গৈরিল মাগদুবি আলাইহিমের উপরে আমল করা হবে। আর যদি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া, নিয়ামত পাওয়ার পর যদি আস্তে আস্তে আখিরাত ছাড়ো আর দুনিয়া ধরো, কয় কেমন ভাবে? কয় আল্লাহ তাআলার হুকুম যখন নামাজের সময় হয়ে যায়, কয় নামাজ একটু পরে পরে আমার ব্যবসাটা আগে করি। কথা বলেন। এই শব্দটা যখন বান্দার মুখ থেকে বের হয়, তখন বান্দা প্রমাণ করে দেয় আমার দুনিয়া আগে আখিরাত পরে। কথা ঠিক না ভাই? ঠিক। তার মানে যে অভ্যাসটা বনি ইসরাইলের ভিতরে ছিল, ওই অভ্যাসটা বর্তমান মুসলমানের ভিতরে আছে না নাই? এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কিভাবে, আবার মুক্তিও দিবেন। শুনবেন ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বনি ইসরাইলেরা আল্লাহ দেয়া নিয়ামত গুলা পাওয়ার পর উখরবি নিয়ামত গুলা ছেড়ে দিল, দুনিয়াবি নিয়ামতটা গ্রহণ করলো, আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। আল্লাহ তাআলা এক একটার পর এক একটা আযাব পাঠিয়ে দিলেন। তারপরও বনি ইসরাইল শুধরায় না। বর্তমানেও বাংলার জমিনে না, সারা পৃথিবীর ভিতরে মাঝে মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। কথা বলে না কেন? এটার দ্বারা উদ্দেশ্য বান্দারে ধাক্কা দিলাম, এখনো সময় আছে, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। যেই কোনো সময় ধাক্কা দিয়া জাহান্নামের ভিতরে ফালাইতে আল্লাহ সময় লাগবে না। এই জন্য আমাদের শায়েখ আল্লামা আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম তিনি সব সময় বলেন, বাবা আল্লাহ তাআলার ধরা থেকে সব সময় নিজেকে সাবধান রাখো। আল্লাহ তাআলা যেই কোনো সময়, যেই কোনো টাইমে কিন্তু দইরা ফালাইতে পারে, যেই কোনো সময় দইরা ফালাইতে পারে। আল্লাহ তাআলার ধরার কোনো সময়সীমা আছে? কথা বলেন। আল্লাহ তাআলার ধরার কোনো সময়সীমা নাই। এজন্য বিশেষ করে যুবক ভাই, গুনাহের কাজে যারা লিপ্ত, সাবধান হয়ে যাও। গুনাহ অবস্থায় কিন্তু মাওলায় দইরা ফালাইতে পারে। আর যদি গুনাহ অবস্থায় মাওলায় দইরা ফালায়, কিয়ামতের ময়দানে গুনাহ অবস্থায়, করা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবা। সারা পৃথিবীর মানুষ দেখবে তুমি জেনা অবস্থায় মারা গেছো, সারা পৃথিবীর মানুষ দেখবে তুমি গুনাহ করা অবস্থায় মারা গেছো। তখন মুখ লুকানোর আর কোনো জায়গা থাকবে না। কথা ঠিক কিনা? বনি ইসরাইলেরা যখন এই আল্লাহ তাআলা মাঝে মধ্যে ধাক্কা দেন, মাঝে মধ্যে বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন, তারপরে শুধরায় না। এই বাংলা জমিনের ভিতরে মানুষরা আল্লাহ তাআলা মাঝে মধ্যে সংকেত দেন, ভূমিকম্প দিয়া সংকেত দেন, করোনা ভাইরাস দিয়া সংকেত দেন, তারপরে মানুষ শুধরায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কেইসা বড় বেহায়ার নেমো হারাম। করোনার সময় রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ, অফিস আদালত সব বন্ধ। ঘরের ভিতরে বইসা আল্লাহর বান্দা ইচ্ছা করলে 10টা সূরা পড়তে পারতো। কথা বলেন। পারতো না? 10টা সূরা, 10টা সূরা মুখস্থ করতে পারতো। সবকিছু বন্ধ। আল্লাহকে আমার মসজিদও বন্ধ রাখি নাই, মাদ্রাসাও বন্ধ রাখি নাই। একটু দাওয়াতে তাবলীগে যদি সময় দিত, 10টা সূরা মুখস্থ করতে পারতো, কিছু মাসলা মাসাইল শিখতে পারতো। না, ঘর বন্ধ, রাস্তা বন্ধ, অফিস আদালত বন্ধ, সে পয়সা পয়সা ঘরে মোবাইল দিয়ে লুড্ডু খেলছে। কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা গজব দিয়াও শুধরাইতে পারছে? পারে নাই। আমি হুবাহু দেখতেছি তাফসীর থেকে, বনি ইসরাইলের উপরে যে পরিমাণ আযাব আর গজব আল্লাহ দিবেন, এই উম্মতে মুহাম্মাদী সেই আযাবের ভিতরে গ্রাস হয়ে যাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক এবং বুঝ দান করুক। সকলে বলে আমিন। তবে আল্লাহ তাআলার একটা নীতি আছে, গজব দেওয়ার আগে সতর্ককারী একজন ফেরেশতা পাঠান। এই আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সতর্ক করার জন্য একজন পয়গম্বর পাঠাইলেন, যার নাম হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সবাইরে এক আল্লাহর কালেমা দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আখির উখরবি নিয়ামতগুলো আঁকড়ে ধরো, দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো। কিন্তু বেঈমানগুলা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় তো করেই না, বরং তো
হিংসুক্ত ভাবে তাচ্ছিল্য করতে শুরু করছে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখনো সময় আছে, শুধরায় যাও, নিজের আমলকে সুন্দর করে নাও। এ মুসলমান, এখান থেকে একটা শিক্ষা নাও। যেমন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য পয়গম্বর দানিয়েলকে পাঠাইছেন, ঠিক আল্লাহর বান্দা, আল্লাহর কসম, এই জামানায় মানুষকে সতর্ক করার জন্য আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন, আল্লামা মামুনুল হক সাহেবকে পাঠায় দিয়েছেন, ওই চরমনের পীর সাহেবদেরকে পাঠাইছেন, ডালকানগরের পীর সাহেবকে পাঠাইছেন। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা একটা জাতিকে এমনি ধ্বংস করবেন না, সতর্ক দেখাইবেন, সতর্ক না হইলে ধ্বংস করবেন। এজন্য যে মসজিদের যে ইমাম, ওই মুসল্লিদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা ইমাম হিসাবে নিযুক্ত করেছেন। ইমাম সাহেব বয়ান করবে, সতর্ক হয়ে যাও, গুনাহ ছাড়ো, দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো। বনি ইসরাইলেরা দেখে বারবার কালেমার দাওয়াত দেন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বনি ইসরাইলেরা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ তাআলা এমন আযাব চাপায় দিলেন, কয় স্বৈরাচার একটা বাদশা চাপায় দিছে। বাদশা, ওই বাদশার নাম হলো বুখতেনাসার। নাম কি? বুখতেনাসার বাদশা, জালেম বাদশারে চাপায় দিছে। আইসাই অর্ডার দিছে, যত মুসলমান আছে সবগুলারে ধলোয়ার মারো। জোরে কর নাউজুবিল্লাহ। কেমন মারা মারলো? কয় ৭০,০০০কে হত্যা করছে, ৭০,০০০কে জেলখানায় বন্দী করছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখে, ৭০,০০০কে হত্যা করার পর আর ৭০,০০০কে বন্দী করছে। ওই বন্দির ভিতরে আর একজন, ওই বন্দির ভিতরে একজন ছিলেন পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম। বলেন, তার কোনো দোষ আসেনি? দোষ আছে? তার মানে বোঝা গেল, আল্লাহর গজব যদি আসমান থেকে আসে, কোনো ভালো মানুষও ছাড় পাবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। ভালো মানুষও ছাড় পাবে না যদি আল্লাহর গজব থেকে, গজব যদি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কয় কেন? কয় এরা ভালো মানুষ ছিল, নামাজ রোজা ঠিকই করছে, কিন্তু আর একজনকে ভালো করার জন্য দাওয়াত দেয় নাই। কি দেয় নাই? দাওয়াত দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মরণের পরে ফায়সালা করুন, আগে সবচেয়ে একসাথে ধ্বংস করুন। ঠিক না ভাই? ঠিক জোরে কর। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ জেলখানায় বন্দী করছে। যখন জেলখানায় বন্দী করছে, এবার উম্মতরা বুঝতে পারছে আমাদের ভুল হয়ে গেছে। সব উম্মত গিয়া দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো। হুজুর, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, বুঝতে পারি নাই। আল্লাহ তাআলার গজবে আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত বুঝতে না পেরে আল্লাহ গুনাহ করছে, গুনাহ থেকে তওবা করছে। বলেন তো দানিয়েল নবীর দোয়া কবুল হবে কি হবে না? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার দোয়া এবং তার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে মুক্তির ব্যবস্থা করছে? বলে, জালেম বাদশাকে শেষ কইরা তারপরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে শেষ করছে? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে, জালেম বাদশা বুখতেনাসার তার রাজার হালতে সিংহাসনে ঘুমায়। গভীর রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, মারাত্মক বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখা ঘুম ভেঙে গেছে, ঘামায় গেছে। কিন্তু স্বপ্ন দেখার পর আর স্বপ্নের কথা মনে নাই। স্বপ্ন দেখার পর স্বপ্নের কথা মনে নাই। ঘটনাটা কি আপনারা শুনবেন? শুনবেন না ছাইড়া দিমু? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ওলি ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম বাদশা এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন দেখা ভয় পেয়ে গেছে, কিন্তু স্বপ্নের কথা ভুলে গেছে। তার দরবারে যত গণক ছিল, আছে না গণক, হাত দেখে, আছে না? এগুলো সম্পূর্ণ শিরিক। এগুলো কি ভাই? জোরে বলেন কি? জীবনে বাইচে থাকলে কোনোদিন হাত দেখাইবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত দেখা ভাগ্য গণনা করা, এটা একমাত্র কি? শিরিক। জোরে বলেন কি? শিরিক। যেই শিরিকের ক্ষমা আছে। ভাগ্যের খবর জানে কে? আমার তাকদিরে কি আছে জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তো গণকদেরকে ডাইকা বলতেছে, এই শোন, আজকে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তোরা এতদিন বলছো তোরা নাকি গায়েব জানো, এতদিন আমার রাজ সিংহাসনে সবকিছু খায়া পেট মোটা করছো, শরীর মোটা তাজা বানাইছো, আজকে প্রমাণ দিবি তোরা কেমনে গায়েব জানোস। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা ক। এবার ওই গণকরা ডাক ডাক,
বাদশাহ বলেন আপনি কি স্বপ্ন দেখছেন? কয় কি স্বপ্ন দেখছি আমি তা ভুলে গেছি। তোরা তো বলস তোরা নাকি গায়েব জানোস, তাহলে আমার স্বপ্নটা তো গায়েব, আমার স্বপ্নও বলবি আমার ব্যাখ্যাও বলবি। যদি বলতে পারস তোদেরকে মুক্তি দিব, আর যদি বলতে না পারস 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ বাদে তোদের গর্দান গুলা আমি উড়াই দিব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 1 সপ্তাহ কেন 1000 বছর সময় দিলেও বলতে পারবে? কারণ গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মুক্তির একটা রাস্তা কিভাবে করলে আল্লাহ তাআলা এই ঘটনাটা বুঝান। এবার সমস্ত গণকরা গবেষণা করতেছে, কিন্তু কেউ বলতে পারবে? গণনা কইরা দেখছেন না না, স্বপ্নও জানে না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারে না। দিন দিন বাদশার অবস্থা কাহিল হয়ে যাইতেছে। কি স্বপ্ন দেখছে রে? স্বপ্ন দেখতেছে, স্বপ্নও জানে না, ব্যাখ্যাও জানে না। পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বাদশা অসুস্থ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল সুপারে ডাক ডাকায়, জেল সুপার তোমাদের বাদশা নাকি এমন স্বপ্ন দেখছে, স্বপ্নও জানে না, স্বপ্নের ব্যাখ্যাও জানে না। তুমি বাদশারে গিয়া কও আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমি দানিয়েল ছাড়া এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না। জোরে কান সুবহানাল্লাহ। জেল সুপার কা হুজুর সত্যি কি আপনি জানেন? কয় হ্যাঁ আমি সত্যি জানি। কা হুজুর যদি আপনি বলতে পারেন তাহলে 2টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন কয়টা? কা হুজুর আপনি যদি সত্যি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন 2টা লাভ হবে। 1 নম্বরে আমার লাভ, 2 নম্বরে আপনার লাভ। কয় তোমার কি লাভ হবে? কয় আমার প্রমোশন বাড়বে। আমার কি বাড়বে? আমার প্রমোশন বাড়বে। কয় 2 নম্বরে লাভ কি? কয় 2 নম্বরে আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যাও যাও, আমি আল্লাহর উপরে কসম খায়া বললাম আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়েল ছাড়া কেউ ব্যাখ্যা জানে না। ওই বাদশার কাছে ডাক দেখায়, বাদশা আপনার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না, তবে জেলখানার ভিতরে দানিয়েল নামে একটা যুবক আছে, অনেক সুন্দর দেখতে, খুব সুদর্শন। ওই যুবক ছাড়া আপনার পৃথিবীর ভিতরে কেউ স্বপ্ন জানে না, স্বপ্নের ব্যাখ্যাও জানে না। সুবহানাল্লাহ। বাদশার দরবারে ঢোকার নিয়ম ছিল সেজদা দিয়া ঢুকতে হয়। কি দিয়া? জোরে বলেন। সেজদা দিয়া ঢুকতে হয়। বাদশা ডাক দেখে তাড়াতাড়ি তারে আনো, স্বাগতম জানায় গলায় ফুলের মালা দিয়া বাদশার দরবারে ঢুকতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেজদা দেয় নাই। সেজদা কি করে নাই? আপনারা বলেন কোন আম্বিয়া একরাম কি কোন মানুষের সেজদা দিতে পারে? মাথা নত করে নাই। বাদশা ডাক দেখা কি ব্যাপার, আমার দরবারে সবাই সেজদা না দিয়া কেউ ঢুকে না, তুমি যে সিনা টান করে ঢুকলা, কয় ব্যাপারটা কি? কয় বাদশা আমি যদি আপনারে সেজদা দেই তাহলে আমিও মারা যাবো, আপনিও মারা যাইবেন। কি বলতেছে? আমি যদি আপনারে সেজদা দেই আপনিও মারা যাইবেন, আমিও। সর্বনাশ, এত বছর আমারে মানুষ সেজদা দিল, কেউ তো মরলো না, তাহলে আমারে তুমি সেজদা দিলে তুমি মরবা কিভাবে, আমি মরবো কিভাবে? আগে এইটা বলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাকা বাদশা আমি যদি আপনার সামনে মাথাটা নত করে সেজদা দিতাম তাহলে আমি তো আপনার স্বপ্ন এবং স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার জন্য আসছি। আপনারে সেজদা দেওয়া মাত্র আমার আল্লাহ বেজার হয়ে যাইত, আমার দিল থেকে স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যার এলেমটা উঠায় নিত। আমি আপনার সামনে স্বপ্ন বলতে পারতাম না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারতাম না। রাগ হয়ে আপনি আমার দেহ থেকে কল্লা উড়াইয়া দিতেন, ঠিক নেই? তাহলে আমি মারা যাইতাম। তা আমি কিভাবে মারা যাইতাম? আমি সারা পৃথিবীর কেউ স্বপ্ন জানে না, স্বপ্নের ব্যাখ্যাও জানে না। এই 1 সপ্তাহের ভিতরে আপনি না খায়া যেভাবে অসুস্থ হয়ে গেছেন, আপনি আরো পেরেশান হইয়া না খায়া মৃত্যুবরণ করতেন। সুবহানাল্লাহ। যেই বাদশা সেজদার জন্য পয়সা থাকে, ওই বাদশা এখন জোর গলায় কয় শাবাশ দানিয়েল, তুমি তো সেজদা না দিয়া ভালো কামই করছো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীদেরকে যেই পরিমাণে ইলম দিছি ওই পরিমাণ হিকমত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুলের মালা দিয়া বাদশার সিংহাসনে বসায় ডাক দেয় বাদশা। এবার বাদশা ডাক দেয় দানিয়েল এবার আমার স্বপ্ন আগে বলো, তারপরে ব্যাখ্যা বলো।
এবার দানিয়াল আলাইহিস সালাম ডাক ডাকা, বাদশাহ আপনি তো প্রথম স্বপ্ন দেখছেন, আপনি একটা বিশাল বড় একটা বন জঙ্গলের ভিতরে রওনা করছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, ভুলা যাওয়া কথা যদি কেউ মনে পড়ায় দেয়, মনে পড়ে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। দানিয়াল আলাইহিস সালাম যখন বলছে, বাদশাহ আপনি একটা বন জঙ্গলের ভিতরে বিচরণ করতেছেন, হ্যাঁ হ্যাঁ দানিয়াল আমি এইটাই দেখছি। সুবহানাল্লাহ জোরে কন। হ্যাঁ দানিয়াল আমি এইটাই দেখছি, এবার আমার স্বপ্ন বলো। কয় এখন আপনার স্বপ্নে শেষ হয় নাই, আপনি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর আপনি তাকায় দেখতেন বিশাল আকার একটা মূর্তি দাঁড়ানো। কি দাঁড়ানো? বিশাল আকার একটা মূর্তি দাঁড়ানো। কয় কত বড় বিশাল? কয় মূর্তির পাও হইল জমিনে, মাথাটা হইল আসমানে। সুবহানাল্লাহ। বাদশা কয় হ হা দানিয়াল সত্য কথাই বলছো, এইটাই তো আমি দেখছি। এ দানিয়াল এবার ব্যাখ্যা বলো। দানিয়াল নবী কয় এখন আপনার স্বপ্ন শেষ হয় নাই, আপনি তাকায় দেখতেছেন ওই যে মূর্তিটা দেখছেন, ওই মূর্তির চেহারাটা বানানো হলো স্বর্ণ দিয়া। কি দিয়া জোরে কন? স্বর্ণ দিয়া হইলো মূর্তির চেহারাটা বানানো। দানিয়াল নবী ডাক দেখ, এরপর আপনি বুকের দিকে তাকাইছেন, বুকটা বানানো হলো রূপা দিয়া। কি দিয়া জোরে কন? রূপা দিয়া। এরপর আপনি মূর্তির দিকে লক্ষ্য করে দেখেন, মূর্তির যে দুইটা রান আছে বা উরু বলে, এই উরু দুইটা বানান হলো পিতল দ্বারা। কি দ্বারা? পিতল দ্বারা। এরপরে আপনি দুইটা পার দিকে তাকায় দেখেন, পাও দুইটা হইলো লোহা দ্বারা বানানো। কি দ্বারা? লোহা দ্বারা। আর যে পায়ের দুইটা পাতা আছে, এই পাতা দুইটা হইলো মাটি দ্বারা। সুবহানাল্লাহ। বাদশা কয় হ দানিয়াল সত্য কথাই বলছে, আমি তো এই স্বপ্নই দেখছি। এ দানিয়াল এবার ব্যাখ্যা বল, আমি তো স্বপ্ন দেখা ভয় পেয়ে গেছি। দানিয়াল নবী ডাক দেখা, বাদশা এখন আপনার স্বপ্ন দেখা শেষ হয় নাই, আপনি তাকায় দেখতেছেন স্বর্ণ ঝলমল ঝলমল করতেছে, রূপাও ঝলমল ঝলমল করতেছে। এই যে পায়ের দুইটা উরু রান, এই দুইটা পিতলের দ্বারা, পিতলও ঝলমল ঝলমল করতেছে। পায়ের পাও দুইটা বানানো লোহা দ্বারা, লোহাও ঝলমল করতেছে, মাটিও ঝলমল করতেছে। তার মানে স্বর্ণ বলতেছে আমি বড়, রূপা বলতেছে আমি বড়, পিতল বলতেছে আমি বড়, লোহা বড় বলতেছে আমি বড়, মাটিও বলতেছে আমি বড়। আপনি দেখতেছেন সবাই তর্কে বিতর্কে লেগে আছে। সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখতেছেন রূপা বলতেছে আমি বড়, স্বর্ণ বলতেছে আমি বড়, এই সবার ভিতরে একটা বড়ত্বের ভাব শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশা ডাক ডাকা, হ্যাঁ দানিয়াল তুমি ঠিকই বলছো, আমি তো এইটাই দেখছি, এবার ব্যাখ্যা বলো। দানিয়াল আলাইহিস সালাম ডাক ডাকা, বাদশা এখনো স্বপ্ন শেষ হয় নাই, শেষ হয় নাই। আপনি কিছুক্ষণ বারবার আপনি মূর্তিটার দিকে তাকাইছেন, মাথা থেকে পা পর্যন্ত তাকাইছেন, আবার পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাইছেন। হঠাৎ করে দেখলেন আসমান থেকে একটা পাথর পড়ছে, ছোট একটা কঙ্কর পড়ছে। কঙ্করটা পড়া মাত্র এত বড় বিশাল মূর্তি মুহূর্তের ভিতরে খান খান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে মূর্তিটা তছনছে, মাটির সাথে মিশে গেছে। বাদশা কয় হ্যাঁ দানিয়াল আমি এইটাই দেখছি, দেখা বড় ভয় পেয়ে গেছি। দানিয়াল এবার ব্যাখ্যা বলো। কয় এখন আপনার স্বপ্ন দেখা শেষ হয় নাই। এরপর আপনি তাকায় দেখতেছেন যেই পাথরটা পইরা মূর্তিটা খান খান হয়ে গেছে, ওই পাথরটা আস্তে 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 বড় হইতে হইতে মূর্তিটা যত পরিমাণে বড়, ওই পরিমাণ পাথরটাও বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর দানিয়াল আলাইহিস সালামকে ডাক ডাকা, বাদশা দানিয়াল এবার ব্যাখ্যা বলো। দানিয়াল আলাইহিস সালাম ডাক ডাকা, তাহলে এবার ব্যাখ্যা শুনেন। আপনি যে মূর্তিটা দেখছিলেন এটার নাম হলো দুনিয়া। নাম কি? এটার নাম হলো দুনিয়া। এরপর আপনি যে চেহারাটা দেখছেন স্বর্ণ দিয়া বানানো, এটা হলো আপনার যুগ। কার যুগ? আপনার যুগ। এরপরে দেখছেন বডিটা রূপা দিয়া বানানো, এই বডিটা রূপা দিয়া বানানো, এটা হলো আপনার ছেলের যুগ। এরপর আপনি দেখছেন পিতল দিয়া বানানো, এর দ্বারা আপনি চীন জাপান মানুষের আকৃতি দেখছেন। তার মানে কি? কয় পিতলের মতো লাল হলো চীন জাপানের মানুষ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। দানিয়াল আলাইহিস সালাম ডাক ডাক, আপনাকে আপনার যুগ দেখছেন স্বর্ণের। এরপরে আপনার যুগ যখন শেষ হয়ে যাবে, আপনার যখন ছেলের যুগ আসবে তখন একটু নিম্নমানের যুগ হবে, তার মানে রূপার। এরপর আপনি দেখছেন মূর্তির উরু দুইটা হইলো পিতলের মতো, এর দ্বারা আপনি চীন জাপান মানুষের আকৃতি দেখছেন। এরপর আপনি দেখছেন পাও দুইটা হইলো লোহার, লোহার কালার হলো কালো।
এর দ্বারা আপনি হাফসি এলাকার মানুষগুলোর আকৃতি দেখছেন। এরপর আপনি দেখছেন পাও দুইটা হলো মাটি দ্বারা বানানো, এটার দ্বারা আপনি দুইটা নারীর শাসন দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা নারীর শাসন কি খালেদা জিয়ার হাসিনা নাকি? হ্যাঁ, না না, ওই আগেকার পারস্য এবং সম্রাট, ওই যুগে দুইটা নারী ছিল। এই দুইজনের নারী সিংহাসন আপনি শাসন দেখছেন। তবে আপনি তাকায় দেখতেছেন স্বর্ণ আপনি যুগ বলতেছে আমি বড়, আপনার ছেলে যুগ বলতেছে না আমি বড়, চীন জাপান নলারা বলতেছে আমি বড়, হাফসি এলাকার মানুষ বলতেছে আমরা বড়। আর ওই দুইটা নারী রাজত্ব দেখছেন, তারাও রাজত্ব নিয়ে কারাকারি শুরু করছে। সুবহানাল্লাহ। ও বাদশা, আপনি এগুলা দেখা ভয় পেয়ে গেছেন। হঠাৎ করে আপনি যখন দেখলেন আসমান থেকে একটা পাথর পড়ছে, ওই পাথর যেমন তেমন পাথর না, ওই পাথরটার নাম হলো রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মাহবুবুকে ইয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबुके या सल्ले अला नाम मुहम्मद, आंखू की जिया दिल की जिला नाम मुहम्मद, आंखू की जिया दिल की जिला नाम मुहम्मद। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। দানিয়াল নবী দেখা যে পাথরটা আপনি দেখছেন, এই পাথরটার নাম হলো রহমাতাল লিল আলামিন। ওই পাথরটা দুনিয়াতে আসা মাত্র সব ধর্ম গর্মকে খর্ব করে দিছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে সব ধর্মবাদ একমাত্র নবী মুহাম্মদের ধর্ম চলবে, আর কারণ কথা ঠিক কিনা? তার মানে নবী মুহাম্মদ দুনিয়াতে আইসা পারস্যের শক্তিও শেষ, আপনার রোমের শক্তিও শেষ, দুনিয়ার সব মানুষের ক্ষমতা শেষ, সব ক্ষমতা খর্ব করে দিচ্ছেন কে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এরপর আপনি তাকায় দেখলেন ওই পাথরটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। তার মানে নবীর শিশু থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। নবী দুনিয়াতে আসা মাত্র পারস্যের সাম্রাজ্য শেষ হয়ে গেছে, রোমের সাম্রাজ্য শেষ হয়ে গেছে। যখন নবী পুরাপুরি বড় হয়ে গেছেন, যখন নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন, পাথরটাও মূর্তিরাও যখন বড় হয়ে গেছে, আর দুনিয়ার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা ইসলামের হাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা দেওয়ার পর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা ডাক দেখা, বাদশা এ দানিয়াল বলো তুমি কি চাও? আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই, আমার চাওয়াই একটাই, আমাকে সহ আমার উম্মতরে মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে শুধু মুক্তির ব্যবস্থাই করে নাই, ওই বখতে নাসার আমার নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই এলাকার ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হিসাবে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাআলা বুঝান তোমরা ওই পথে কখনো যাইবা না, কখনো যাওয়ার চেষ্টা করবা না যেই পথে বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে, যেই পথে খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। ওয়ালাদ-দাল্লিন, যেই পথে খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে, যেই পথে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। কয় কখন? বলে বর্তমানে যেমন ইহুদি ধ্বংস হয়ে গেছে, বর্তমানে যেমন খ্রিস্টান ধ্বংস হয়ে গেছে, ওই পথে চলবাও না। আর ওই পথ থেকে ফিরে আসার জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা এই সবকটা আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া বলি, গায়রিল মাগদুবি আলাইহিম, ও আল্লাহ আপনি আমারে ওই পথে চালায়েন না যেই পথে ইহুদি কি হয়ে গেছে, কথা বলে না কেন, ধ্বংস হয়ে গেছে। ওয়ালাদ-দাল্লিন, এবং যেই পথে খ্রিস্টান কি হয়ে গেছে। এই কথা নামাজের ভিতরে দাঁড়ায় বলি কি বলি না? এরপরে সর্বশেষে বললাম আমিন। কি বললাম? আমিনের হাদিস কি? কিতাবের ভিতরে লেখে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় সূরা ফাতিহা পড়ার পরে কেউ যদি জোরে আমিন বলে, তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই হাদিসটা নিয়ে লাগাইছে নামাজের ভিতরে। কোথায় লাগাইছে? কথা বলে না কেন? এজন্য আমার মসজিদে অনেকে জোরে আমিন বলে, আমি নিষেধ করি না, করুক, কি কথা ঠিক নেই? কারণ তারা যে জোরে আমিন করে তারাও হাদিস দেখে, হাদিস থেকেই পয়দা বলে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। কিন্তু এরা জানে না যে এটা মাযহাব ভিন্ন, এরা জানে না। বহু বুঝাইছি, যাই হোক, আমরা আস্তে আমিন বলবো। আমরা যারা হানাফি আছি আমরা কি বলবো? আস্তে আমিন বলবো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমিন অর্থ কি? হে আল্লাহ, আমি এতক্ষণ নামাজের ভিতরে দাঁড়াইয়া তোমার প্রশংসা করছি,
তোমার গুণগান করছি, এরপরে তোমার কাছে আমি আরজি করছি, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথটা দেখায় দেন। কয় কোন পথ? কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আল্লাহ ওয়ালা বুজুর্গরা আপনার নিয়ামত পায়া ধন্য হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, ওই পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি, আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়েন না যেই পথে ইহুদি ধ্বংস হয়ে গেছে, ওয়ালা দল্লিন, যেই পথে খ্রিস্টান ধ্বংস হয়ে গেছে, ওই পথে আমাদেরকে চালায়েন না। সর্বশেষ আল্লাহর কাছে বলি আমিন। আল্লাহ আপনি আমার আরজি কবুল করেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার তাফসীর মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা আসতে পারছেন ধারাবাহিক ভাবে তারা পুরাপুরি সূরা ফাতিহার তাফসীর আলহামদুলিল্লাহ আশা করি মাথার ভিতরে ঢুকছে, ঠিক না? নামাজের ভিতরে যখনই দাঁড়াইবেন সূরা ফাতিহা কমপক্ষে যখনই পড়বেন তখনই মনে মনে ভাববেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই সত্তার প্রশংসা করতেছি যিনি বিশ্ব জগতের মালিক, আর রহমান রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, দুনিয়ারও মালিক, হ্যাঁ আখিরাতেরও মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য। ইবাদতের কথা মনে আসেনি? নামাজের ভিতরে দাঁড়ায় বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, অথচ হাত আমার ইবাদত কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার হাত ইবাদত করে না। কেমনে করে না? যেই মুখটা বলতেছি ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি, মানে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করে, অথচ সেই হাত দিয়ে আবার সুদের টাকা আমরা গ্রহণ করি। কথা বলেন? যেই হাত দিয়া বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেই হাত দিয়ে আমরা বিড়ি পান করতেছি, মদ পান করতেছি, গাঁজা সেবন করতেছি, এই হাত দ্বারা মানুষের উপরে আঘাত করতেছি, তাহলে হাত আমার ইবাদত কথা বলেন কেন? ইবাদত করে না। আবার বলতেছি ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, অথচ দিনের ভিতরে 100টা জবান দিয়ে মিথ্যা কথা কই, তাহলে আমার ইবাদত করলো কোথায়? হাত ইবাদত করলো কোথায়? এজন্য আল্লাহ তাআলা ঈমানদারে পরিপূর্ণ করো। ইয়াকা নাবুদু শুরু নামাজের ভিতরে কেউ যদি বইলাও গুনাহ করে, আল্লাহ বলে নামাজের ভিতরে দাঁড়াই আমি আল্লাহর সামনে মিথ্যা বলা হয়। মারাত্মক মাসালা কিন্তু। এজন্য ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, মানে আমার হাত তোমার ইবাদত করে, আমার পাও তোমার ইবাদত করে, আমার চক্ষু তোমার ইবাদত করে, আমার কান তোমার ইবাদত করে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার ইবাদত করে? আল্লাহ তোমার ইবাদত করে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? আল্লাহ তাআলা পরে আয়াতে শিখিয়ে দেন, ক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সাহায্য টাকা পয়সা চাই না, খালি চাই তুমি আমারে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। কি আল্লাহ তাআলার কাছে নামাজের ভিতরে খাড়ায় কি টাকা পয়সা চায়? হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাইনের অর্থ কি? আমি তোমার কাছে সাহায্য কি টাকা পয়সা দাও? না না, আমি আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার হেদায়েতের রাস্তাটা দেখায় দাও, সরল সঠিক পথটা আল্লাহ তুমি দেখায় দাও। এবার আল্লাহ তাআলা বলতেছেন কোন পথে যাইবা, এইটাও তুমি জবান দেওয়া বলো, আমি কবুল করবো। সেটা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার পছন্দের বান্দাগুলা ধন্য হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, নিয়ামতে বশিত হয়ে গেছে, ওই পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি, আল্লাহ ওই পথে চালায়েন না যেই পথে ইহুদি ধ্বংস হয়ে গেছে, ওয়ালা দল্লিন, যেই পথে খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। আমিন। আপনি আমার আরজিটা কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে তাফসীর গুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এজন্য নিয়মিত আসবেন তো ইনশাআল্লাহ? আমি তো নিয়মিত থাকতে পারি না, ক্ষমা চাই। আগামী শুক্রবার মনে হয় থাকা যাবে না, কারণ আগামী শুক্রবার আমার অনেক দূরে মাহফিল আছে, মাদারীপুর শরীয়তপুরের দিকে মাহফিল আছে। তো পরের জুমা থেকে ইনশাআল্লাহ সূরা নাসের তাফসীর শুরু হবে। কিসের? আমি বলছিলাম ইনশাআল্লাহ যতদিন থাকবে এখানে এক একটা করে সূরার তাফসীর, এক একটা দিন সূরা না, এক একটা আয়াত। মনে আছে তো ইনশাআল্লাহ? প্রতিদিন যদি এক একটা আয়াতের তাফসীর ধরি, আর তাফসীর করার মতো যোগ্যতাও তো আমার নাই। বিসমিল্লাহ তাফসীরে আমরা শিখছি 4.5 মাস বয়া। কয় মাস? 4.5 মাস শুধু বিসমিল্লাহ তাফসীর করছি। খুব মারাত্মক। আল্লাহ তাআলার ইলম জামালুল জামিউল কারীম। এজন্য পরের সপ্তাহ থেকে পরের সপ্তাহে শুরু হবে সূরা নাসের তাফসীর, প্রথম আয়াতে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা